ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى أيضا في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نوجد القرآن أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে পিরোজপুরের মানুষের কি কষ্ট হয় তাইলে যারা নেয় না একটু লজ্জা বোধ হয় লাগে কারণ স্বাভাবিকত মানুষ যখন লজ্জা পায় অথবা কষ্ট পায় তখন আওয়াজ ছোট হয়ে যায় আল্লাহর নাম নিতে কি আমাদের কোনো কষ্ট আছে তাহলে লজ্জা আছে তাহলে নির্ভয়ে নিঃসংকোচে ভালোবাসার সাথে জবাব দেন সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা করছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কাবীরা walhamdulillahi কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা
প্রশংসা করলাম কার? এতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি। সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনে কি কি কাজ করা লাগবে এমন 4টি কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, যে জমিন শাসিত হবে কোরআন দিয়ে, যে সমাজ হয়ে যাবে মদিনার মতো সমাজ, যে মানুষগুলো হয়ে যাবে সাহাবায়ে কেরামের মতো উন্নত চরিত্রের, এমন একটি সুন্দর সোনালী সমাজ যদি আপনি গড়তে চান, দুনিয়ার কোন নেতার ফর্মুলায় সেই জান্নাতি সমাজ আপনি গড়তে পারবেন না। সেই জান্নাতি সমাজ গড়তে হলে কোরআনের ফর্মুলা বাস্তবায়ন করার দরকার। আপনারা জবাব দিবেন আছে না নাই? আছে না নাই? আছে। এবার আসুন দেখি কোরআন আমাদেরকে সে বিষয়ে কি জানাচ্ছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শুনে নাও, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কোন ভূখণ্ডে যদি কোন ইমানদাররা দায়িত্ব পেয়ে যায়, ইমানদার বান্দাগণ তারা যদি জমিনের কোন ভূখণ্ডের কোন অংশের জনপ্রতিনিধি, রাষ্ট্র প্রতিনিধি হয়ে যায়, তখন ওই জমিনকে আদর্শ হিসাবে সাজাবার জন্য, ওই সমাজকে আদর্শবান সমাজ গড়ে তোলার জন্য তাদেরকে 4টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা কাজ? কয়টা কাজ? ভাই আমার ভালো করে বুঝেন, 4টা মানে কিন্তু 4টা মানে কিন্তু 3টা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন ডিসকাউন্ট দেয় না ইসলামে। আল্লাহ যখন বলে ফজর 2 রাকাত মানে 2 রাকাত, আল্লাহ যখন বলে যোহর 4 রাকাত ফরজ মানে 4 রাকাত, আল্লাহ যখন বলে আসর 4 রাকাত ফরজ মানে 4 রাকাত, আল্লাহ যখন বলে মাগরিব 3 রাকাত মানে 3 রাকাত। আপনি মাগরিব 1 রাকাত কমায়া 2 রাকাত করতে পারবেন না, আবার যোহর 1 রাকাত কমায়া 3 রাকাতেও আসতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যা বলে সেটা চূড়ান্ত, এর মাঝে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। কথা কয় না আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আদর্শ ইসলামী সমাজ গড়ার জন্য 1টি 2টি 3টি নয়, মোট কাজ দিয়েছেন 4টি। তার মানে আপনি যদি আপনার সমাজকে আদর্শ সমাজ হিসাবে দেখতে চান, আপনার কাজ করা লাগবে 3টা। হ্যাঁ, কয়টা? 2টা। কয়টা? 4টা মানে কিন্তু 4টাই। কারণ আল্লাহ তাআলা আপনার আমার মতো হুটহাট করে বলে ফেলে না। দুনিয়ার মানুষ হুটহাট কথা বলে, পরবর্তীতে একা একা চিন্তা করে যা বলছি বলাটা ঠিক হয় নাই। কিন্তু আল্লাহ যা বলে হুটহাট করে বলে না। আল্লাহ 4টা বলেছেন, অবশ্যই এর পেছনে কোনো হিকমত আছে। এই 4টা ছাড়া কোনোদিন আদর্শ ইসলামী সমাজ কায়েম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন আকামুস সালাহ। একটি আদর্শ কল্যাণ ইসলামী রাষ্ট্র কায়েমের 1 নম্বর ফর্মুলা হচ্ছে আকামুস সালাহ।
নামাজকে কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে। তার কারণ হচ্ছে নামাজ যাদের জীবনে কায়েম হয়ে যায়, এই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে তাদেরকে ফিরায় রাখে। কথা কি ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত মদ খায়, এমন আছে? আমার ভাড়া লক্ষ্য করেন, 5 ওয়াক্ত নামাজি আবার 5 ওয়াক্ত মদ খায়, এমন পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যেতে পারে এমন যে জুমার নামাজ পড়ে আবার মদ খায়, কিংবা জোহর আসর পরে মদ খায়, এমন পাওয়া যেতে পারে। কিন্তু রেগুলার 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, বোঝা লাগবে অবশ্যই নামাজের প্রতি তার গুরুত্ব আছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মদ খাইতে পারে না। কথা ঠিক না? এক বক্ত 2 বক্ত যারা করে, ফজর ছেড়ে দেয়, এসা ছেড়ে দেয়, পড়লে পড়লাম, না পড়লে নাই, যখন মন চাইছে পড়ি, যখন মন চায় না পড়ি না, তার দ্বারা অন্যায় হতে পারে। তবে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী স্বাভাবিকত। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে রাখলেন নামাজকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, যা আমি আপনার প্রতি নাযিল করেছি সে কোরআন আপনি তেলাওয়াত করেন। ওয়াকিমিস সালাহ, আর আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন কথাটা। আল্লাহ তো বললেন যে নামাজ পড়ে, নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখে, অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু আমাদের সমাজে এমন বহু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফলায়া দিছে, কিন্তু বনের জমিটা আত্মসাৎ করে খায়, সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এমন নামাজি ব্যক্তিও আছে না? নামাজ পড়তে পড়তে কিন্তু কপালে একটা দাগ পড়ে গেছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু সমাজের হারাম কাজের সাথেও সে জড়িত। নামাজও ছাড়ে না, সুদও ছাড়ে না, নামাজও ছাড়ে না, ঘুষও ছাড়ে না, নামাজও ছাড়ে না, জুলুমও ছাড়ে না। নামাজও পড়ে, আবার দল ক্ষমতায় গেলে বিরোধী দলের উপরে জুলুমও করে। আপনারা জবাব দেন, আমি তো জানি না আছে না নাই আপনাদের ওদিকে। ওই লোকগুলো নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে সুন্দর, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, তবে মানুষের হকটা ঠিক মতো দেয় না। এমন মানুষ তো আমাদের সমাজে রয়ে গেছে। তাইলে আল্লাহ যে কয় নামাজ যারা পড়ে, নামাজ নাকি তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে, আমরা তো দেখলাম সমাজের চিত্র ভিন্ন। নামাজও পড়ে, আকাম কুকামও করে, তাইলে নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরাইল না কেন? আল্লাহর কোরআন ভুল নাকি ওর নামাজে আছে ভুল? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর কোরআন তো ভুল হতে পারে? হ্যাঁ, যেহেতু নামাজ পড়ার পরেও নামাজ তোমার অন্যায় থেকে ফিরাইতে পারতেছে না, তাইলে বুঝে নিতে হবে দোষটা নামাজের না, দোষটা আল্লাহর কোরআনের না, দোষটা তোমার নামাজের। এমন কিছু ভুল হয়তো তোমার নামাজে হচ্ছে, যার দ্বারা তোমার নামাজ আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার ভাইয়া, বিস্তারিত আলোচনার তো সুযোগ নাই, অল্প সময় কথা বলবো, 4টা পয়েন্টের উপরে কথা বলবো। একটি আদর্শ ইসলামী সমাজ গঠনের জন্য যে 4 দফা কর্মসূচি, 4টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার পয়েন্ট নামাজ। এই জন্য আমি সর্বোচ্চ নামাজের এখানে সর্বোচ্চ 15 মিনিট সময় দিতে পারবো, এর বেশি না। আমার আলোচনা গুছিয়ে করার চেষ্টা করছি, তবে আপনারা মনোযোগ দিলে কিছু শিখতে পারবেন। 1 নাম্বার তো পয়েন্ট গেল নামাজ ইসলামী রাষ্ট্র গঠনে। এখন নামাজ যদি কবুল না হয়, তাহলে এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফেরাবে কিভাবে?
নামাজ আপনার কবুল হবে কিভাবে ভাই? ও ভাই আমার, ভালো করে বোঝেন, আমাদের নামাজ অনেক না কবুল হওয়ার পেছনে অনেকগুলা কারণ আছে। এই বিষয়ে আমার 2 ঘন্টার আলোচনা আছে ইন্টারনেট, ইউটিউবে। নামাজ কবুল না হওয়ার কারণ সমূহ, জুমার মসজিদের ধারাবাহিক খুতবা ছিল, সবগুলো কারণ এই মুহূর্তে বলার সময় আমাদের নাই। তবে 2-1টা কারণ বলছি, যেই কারণের দ্বারা আমাদের নামাজ পড়ার পরেও কবুল হয় না। কিয়ামতের ময়দানে শুধু বেনামাজি জাহান্নামে যাবে না, বরং নামাজ পড়া মুসল্লি হইয়া কপালে দাগ ফলাইছে এমন মুসল্লিও কিন্তু যাবে। যাবে না? যাবে কিনা? আবার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বললেন ওই মুসল্লিদের জন্য অভিশাপ, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ওয়াইল দোজখটা এত গভীর, এত গভীর, যেই দোজখের মধ্যে যখন কোন নামাজি ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, ওই দোজখের নিচে যেতে 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 সময় লাগবে ৭০ খারিফা। আমার ভাইরা লক্ষ্য করেন, মুসল্লি জাহান্নামে যাবে, মুসল্লির উপরে অভিশাপ। এখন মুসল্লি যে নামাজ পড়ে না সে তো মুসল্লি না। মুসল্লি মানে কিন্তু সে যে নামাজ পড়ে। তাইলে আমার নামাজ পড়ার পরেও জাহান্নামে কেন যাওয়া লাগবে? কারণটা কি? আমার অপরাধটা কি? আমার ভুলটা কোথায়? ওটা চিহ্নিত করার দরকার আছে না নাই? কারণ আমার রোগ যেখানে আমি যদি চিহ্নিত করতে পারি তাইলে চিকিৎসা করানো যাবে। এখন ডাক্তার যদি খুঁজেই না পায় আমার অসুস্থতা আসলে কোথায়, তাইলে কিন্তু আপনার অসুস্থতা ছোট হোক আর বড় হোক নিরাময় করা যাবে না, আগে খুঁজে পাওয়া লাগবে। আমাদের নামাজ কবুল হয় না কেন? অন্যতম কারণ, 1 নাম্বার কারণ হচ্ছে, ছোটবেলায় আমরা পড়েছি নামাজের ভেতরে এবং বাহিরে কয়টা ফরজ? 13 ফরজ। ও ভাই আমার, নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজ। শরীরে পাক, কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক। পাক মানে কি? পাক একটা উর্দু ফার্সি শব্দ, পাক। এই তো মাশাআল্লাহ, পাকের বাংলা পবিত্র। তাইলে নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত শরীর পাক থাকা লাগবে, 2 নাম্বার কাপড় পাক থাকা লাগবে, 3 নাম্বার নামাজের জায়গাটাও পাক থাকা লাগবে। আপনি বলবেন হুজুর আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আমার শরীর তো নাপাক না, আমি তো ওযু করেই নামাজ পড়ি। কারণ ওযু ছাড়া নামাজ পড়ে কোন পাগলে? ও ভাই আমার, আপনি জুমার দিন যাচ্ছেন মসজিদে, সুন্দর একটা পাঞ্জাবি পরে এরপরে বের হলেন, জুমার নামাজ পড়বেন মসজিদে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন গোয়াল ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা গরু দাঁড়ানো ছিল। গরুটা হঠাৎ করে পেশাব করে দিছে, গরুর পেশাবের ছিটা আইসা আপনার জামার মধ্যে লাগছে। এটা হইতে পারে কিনা? এবার আপনার কাছে ফতোয়া আমি জানতে চাই, এই দৃশ্য যদি হয়, গরুর পেশাব যদি আপনার সুন্দর পাঞ্জাবিটার মধ্যে লাগে, তাইলে ওই মুহূর্তে পাঞ্জাবিটা কি পাক নাকি না পাক? এবার আপনি না পাক পাঞ্জাবি নিয়ে মসজিদে যাবেন, আবার দৌড় দিয়ে ঘরে ঢুকবেন। এই কুদ্দুসের মা, তাড়াতাড়ি আরেকটা পাঞ্জাবি দাও, এটা তাড়াতাড়ি ধুয়ে দাও। কুদ্দুসের মা যদি কয় এটা ছাড়া কোনো পাঞ্জাবি এই মুহূর্তে নাই, তাইলে অন্তত পক্ষে আপনি ওই জায়গাটা যেখানে পেশাব লাগছে এটা কিন্তু মুখ কইরা ধুয়ে নিজেই তাড়াতাড়ি পানি দিয়ে সাবান দিয়ে খরাম শুরু করবেন। এবার আপনি সাবান পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেললেন যে জায়গায় নাপাকি লেগেছিল। আলহামদুলিল্লাহ, পুরো জামাটা যে জায়গায় নাপাকি লেগেছিল এটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এবার জবাব দেন, এই জামাটা কি পাক না নাপাক? এবার তো পাক হয়ে গেছে। ও ভাই আমার, গরুর পেশাব লেগেছে জামার বাহিরে, ধুয়ে ফেলেছেন, পাক হয়ে গেছে। কিন্তু এই যে 2000 টাকার পাঞ্জাবিটা পরে আপনি মসজিদের দিকে যাচ্ছেন, এই পাঞ্জাবি কেনার যে টাকা, ওই টাকার উৎসটা যদি হয় হারাম,
আপনি হয়তো সুদের টাকা দিয়ে কিনছেন, হয়তো ঘুষের টাকা দিয়ে কিনছেন, হয়তো আরেকজনের ঠকায়া ওই ঠকানোর টাকা দিয়ে কিনছেন। তাইলে আপনি আর এটারে পাক বানাবেন কিভাবে? কারণ এই জামা পাঞ্জাবির প্রতিটা সুতার মধ্যে তো নাপাক ঢুকে গেছে। এবার দুনিয়ার কোন সাবান দিয়া ধুইলেই নাপাকি উঠবে? এমন কোন সাবান দুনিয়াতে তৈরি হয় না যে সাবান দিয়ে ধোয়ার পরে সুদের নাপাকি দূর হয়, ঠিক কিনা? এমন কোন সাবান তৈরি হয় না যে সাবান দিয়ে ধোয়ার পরে ঘুষের নাপাকি দূর হয়। তাইলে তোমার কাপড়টা পাক হইল কেমনে? তুমি যতই ধোও না কেন বাহিরের নাপাকি দূর হবে, ভেতরেরটা তো দূর হবে না। তোমার শরীরটা, তোমার কাপড়টা তো নাপাকি রয়ে গেল। শরীর পাক তুমি কিভাবে করবা ভাই? তুমি যাওয়ার পথে যদি কোথাও গরুর গোবরের মধ্যে পাড়া দাও, তুমি দেখলা তোমার পা নাপাক হয়ে গেছে, সাথে সাথে আবার পানি ঢাইলা পা ধুইয়া ফেললা, পা তো পাক হয়ে যাবে। কিন্তু তুমি বাসার থেকে বের হওয়ার সময় যে মুরগির গোশত আর গরুর গোশত দিয়া ভাত খায় বের হয়েছো, ওই মুরগির গোশত আর গরুর গোশত কেনার পয়সাটা যদি হয় হারাম, তাইলে হারাম আর নাপাক তো তোমার রক্তের মধ্যে মিশে গেছে। কথা কি ঠিক কিনা? আপনারা কি কথা বুঝেন? তাহলে বাহিরের নাপাকিটা আমি ধুয়ে ফেললাম, আমার ভেতরের নাপাকি, আমার রক্তের ভেতরে যে নাপাকি ঢুকে গেছে, এই নাপাকি ধুবো কিভাবে? এই নাপাকি পরিষ্কার করব কিভাবে? অথচ আমার আল্লাহ তাআলা শরীর যদি পাক না হয়, কাপড় যদি পাক না হয়, এই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এরপরে 3 নাম্বার নামাজের জায়গা। আলহামদুলিল্লাহ, আপনি মসজিদে গেছেন, পাক পবিত্র জায়গা, সুন্দর টাইলস করা মসজিদ। এখন তো আর মাটির মসজিদ পাওয়া যায় না। আপনাদের অযথা গায়ের মধ্যে আলহামদুলিল্লাহ সব পাকা এবং অনেক টাইলস ওয়ালা মসজিদ আছে না নাই? আমার ভাই, আপনি যাওয়ার পরে দেখলেন মসজিদের কোন একটা জায়গায় মুরগি ঢুকে গেছিল দৌড় দিয়ে, মুরগি একটু পায়খানা করে দিয়েছে। এই মুয়াজ্জিন সাহেব, এই যে মুরগি পায়খানা করে দিয়েছে, এই জায়গা একটু পরিষ্কার করে দেন। খাদিম সাহেব একটু পরিষ্কার করে দেন। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে এসে একটা টিস্যু পেপার নিয়ে নোংরাটা মুছে দিল, একটু পানি মেরে ধুয়ে দিল, জায়গাটা পাক হয়ে গেল। আপনি ওই পাক জায়গার মধ্যে নামাজ পড়লেন। মুরগির পায়খানা পাক, এই জন্য নাপাকের উপরে আপনি সিজদা দিবেন না, আপনি কত সচেতন। অথচ এই মসজিদের যে টাইলস লাগানো হবে, এই টাইলসটা হয়তো কোনো হারামখোরের পয়সায় লাগানো ছিল। তার কারণ হচ্ছে আমাদেরকে তো মসজিদ সুন্দর করতে হবে, মসজিদ তো 2 তলা 3 তলা করতে হবে, এসি করতে হবে, টাইলস লাগাইতে হবে, মার্বেল পাথর লাগাইতে হবে। এসি করতে গিয়া, টাইলস করতে গিয়া, মার্বেল পাথর লাগাইতে গিয়া এবার কমিটি বসে সিদ্ধান্ত নেয় কাজ করার আগে নতুন কমিটি গঠন করা লাগবে। নতুন কমিটির মধ্যে সভাপতির সিটটা দেওয়া লাগবে হাজী সাহেবরে, চৌধুরী সাহেবরে, খান সাহেবরে। পাশের জন কয় হাজী সাহেব তো মসজিদে আসে না, চৌধুরী সাহেব তো ঢাকায় থাকে, গ্রামে আসে না। এবার পাশের জন কয় মসজিদে না আসুক, গ্রামে না থাকুক, উনি ঢাকায় থাকে, বিরাট বড় ব্যাংকের অফিসার কিংবা বিরাট একটা কাজ করে, ওনারে যদি না ধরি তাইলে মসজিদের নিচের তলা টাইলস হবে না। এই জন্য মসজিদের উন্নতি করতে গিয়া মুসল্লিদের নামাজের 12টা বাজায়া হারামখোরের পয়সা দিয়া টাইলস লাগানো শুরু করে। আছে না নাই? কে বলছে তোমার হারামখোরের পয়সা দিয়ে টাইলস লাগাইতে? কে বলেছে তোমার হারামখোরের পয়সা দিয়ে এসি লাগাইতে? কে বলেছে তোমার হারামখোরের টাকা দিয়ে মসজিদ বানাতে? আল্লাহর হাবিবের বয়স যখন 35 বছর, নবুয়তের 5 বছর আগে কাবা ঘর মেরামতের কাজ শুরু হয়েছিল। একবার কাবা ঘর মেরামত করার সময় পূর্বে যত বড় জায়গা নিয়ে কাবা ঘর প্রতিষ্ঠিত ছিল, আবার এর উপরে নতুন করে মেরামত করা হবে। এবার কুরাইশের লোকেরা, ওই মুশরিকেরা, মূর্তি পূজারীরা, তারা বলল ভাই কাবা ঘর আল্লাহর ঘর, মসজিদ, এটা যেহেতু নতুন করে আবার মেরামত করা হবে, তোমাদের যার যা কিছু আছে তোমরা দান সদকা করে এগিয়ে আসো। তবে একটা কথা ভালো করে মনে রাখবা, কোনো হারাম কিছু দিবা না।
তোমাদের যার যতটুকু হালাল আছে হালালটুকু দিবা, হারামটুকু না। তোমাদের যাদের মদ বেচা পয়সা আছে মদ বেচা পয়সা দিবা না, সুদের পয়সা দিবা না, ঘুষের পয়সা দিবা না, চুরির পয়সা ডাকাতির পয়সা দিবা না। তবে হ্যাঁ, তোমাদের যদি কারো খেতে খাওয়া পরিশ্রমের পয়সা থাকে, খেজুর বিক্রি করা পয়সা থাকে, গম বিক্রি করা পয়সা থাকে, আটা বিক্রি করা পয়সা থাকে, তাইলে ওই পয়সাগুলা কেবলমাত্র দিবা, কিন্তু হারাম দিবা না। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানদের কথা ছিল? বুঝেন না কেন? মুশরিকদের কথা, মূর্তি পূজারীদের কথা, যারা মূর্তি নিয়ে পড়ে থাকে মুশরিক, অথচ এতটুকু বুঝে মসজিদ আল্লাহর ঘর, এখানে হারাম ঢোকানো যাবে না। ওই বুঝটা বর্তমানে বহু ইমানদার মুসলমানেরও নাই। খালি চিন্তা করে পয়সা পাইলেই হইল, মসজিদে লাগাই দিই। আমার ভাইরা, ফলশ্রুতিতে বিষয়টা কি ঘটলো? হারাম তো ঢের সম্পদ থাকে, তবে হালাল তো তুলনামূলক কম। তবে হালাল যত কমই হোক না কেন, হালালের মধ্যে বরকত কি আছে না নাই? অল্প অল্প করে হালাল পয়সা জড়ো করা হলো, ওই হালাল পয়সা দিয়ে কাবা ঘর মেরামতের কাজ শুরু হয়ে গেল। অবশেষে দেখা গেল পূর্বে যত বড় জায়গা নিয়ে কাবা ঘর দাঁড়িয়েছিল, এখন আমাদের হালাল পয়সার বাজেট কম হওয়ার কারণে পুরা জায়গাটার উপরে আর কাবা ঘর দাঁড়াতে পারছে না। এই জন্য কুরাইশের লোকেরা কাবার কিছু অংশ বাদ দিয়া ছোট্ট করে একটা ঘর নির্মাণ করলো, বর্তমানে যেটা আছে। বর্তমানে কাবা ঘরের পাশে একটা জায়গা আছে এইভাবে মোড়ানো, হাতিমে কাবা বলা হয় এটাকে, হাতিমে কাবা। ওই হাতিমে কাবায় আমরা যারা গিয়েছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, ওইটা কিন্তু কাবা ঘরেরই একটা অংশ ছিল। এখন সেটা বাহিরের দিকে, তার কারণ কুরাইশের লোকেরা হালাল পয়সার অভাবে সেটাকে আর বড় করে নির্মাণ করতে পারে নাই, ছেড়ে দিয়ে রেখেছে, ছোট্ট করে করেছে, বাকিটা ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি হাতিমে কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে যে সব হবে, আল্লাহ সেই সব তারে দিয়ে দেবে। আমার ভাইরা, তবে শিক্ষাটা কি দেখেন? মসজিদ আগে ছিল 2 তালা, কুরাইশের লোকেরা হালাল পয়সা দেয়া করতে করতে দেখে এখন 2 তালা আর করা যায় না, 1 তালাতেই ক্ষান্ত হয়ে গেছে। তারা বলছে দরকার হইলে 1 তালায় থাক, ছোট্ট মসজিদে থাকতো, বউ হারাম ঢুকাবো না, যেহেতু এটা আল্লাহর ঘর। তার মানে তারা কতটা গুরুত্ব দিত জায়গাটাকে পাক রাখার জন্য। ও ভাই আমার, তার কারণ হচ্ছে আমি যেখানে সেজদা দিব, আমার সেজদাটা সুদখোরের টাইসের উপরে কেন পড়বে? আমার সেজদাটা জালিমের পয়সার উপরে কেন পড়বে? বরং আমি তো চাইবো জেনে শুনে কোনো হারাম জায়গায় সেজদা দিতে না, বরং আমি চাইবো আমার সেজদাটা যেন সব সময় একটা পাক পবিত্র জায়গাতেই পড়ে, ঠিক না? তার কারণ মসজিদ পাকা করে লাভ নাই, পাকা করতে হবে নিজেদের নামাজকে। সাহাবায়ে কেরামের নামাজ ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর আমাদের নামাজ হয়ে গেছে কাঁচা, মসজিদগুলো বানাইছি পাকা। এজন্য সাহাবায়ে কেরামের মসজিদ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তৈরি হতো। আর আমাদের মসজিদ থেকে এক একটা হারামখোর বের হয়, যারা মসজিদে নামাজও পড়ে, আল্লাহর সিজদা দেয়, বাহিরে এসে আবার মানুষের উপরে জুলুম কইরা হারাম খায়, ঠিক না? এজন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরায় রাখে। আজ আমাদের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে। যুব সমাজদেরকে নামাজের দিকে আকৃষ্ট করেন, নামাজ ধরায় দেন। কারণ যে যুবক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে যুবক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে যুবতী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই যুবক যুবতী কখনো হারাম কাজে লিপ্ত হতে পারবে না। বর্তমান আমাদের সমাজের অবস্থা কতটা দৈন্য দশায় চলে গেছে, কতটা খারাপ হয়ে গেছে। আপনাদের বরিশালের এক মেয়ে, 11 বছর, মায়ের ক্যান্সার হয়েছে।
মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে গেছে ঢাকায়। এই যে এখনকার ঘটনা বলছি, সারা বাংলাদেশ যে বিষয়টা নিয়ে এখন তোলপাড়। বরিশালের ক্লাস 6 এর এক মেয়ে সুবা, মায়ের ক্যান্সার হয়েছে, মাকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে হাসপাতালে ভর্তি হয়েছে। মায়ের ক্যান্সার, মায়ের সাথে মেয়েও গেছে। হঠাৎ করে মায়ের কেবিন থেকে মেয়ে নিখোঁজ। সব দিকে খোঁজ খবর, আদালত, থানা, পুলিশ, প্রশাসন, পুলিশ সবাই হাওমাও করে উঠেছে। পুরো পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। মিডিয়া বারবার নিউজ করেছে যে একজন ক্লাস 6 এর মেয়ে, 11 বছরের একটা মেয়ে ঢাকা এসে মায়ের ক্যান্সার হয়েছে, সেখান থেকে হারিয়ে যাবে, এটা কোনো কথা? পুলিশ প্রশাসন তাকে খোঁজা শুরু করছে। পুলিশ প্রশাসন যদি আসামি ধরতে চায়, মন থেকে তারা যদি কাজ করে, চেষ্টা করে, তাহলে কি কোনো ব্যাপার? কথা হয় না। কে কোথায় পালায় আছে, কে কোথায় ঘাপটি মেরে আছে, কোন এলাকায় কে গাঁজা বিক্রি করে, কে বাবা বিক্রি করে, কে মদের ডিলার, তুমি আমি না জানলেও পুলিশ ঠিকই জানে। ওরা আমাদেরকে বলে আমরা অপরাধী পাই না। আসলে অপরাধী পান না, না অপরাধী আপনারা দেখেন না, দেখেও যেন না দেখার ভান করে, কিন্তু সবকিছুর খবর তাদের কাছে আসে না। কারণ পুলিশ নড়ে চড়ে বসেছে, খোঁজ লাগিয়ে দিয়েছে। 2 দিন পরে আজকে সেই মেয়ের সন্ধান পাওয়া গেছে। ওই মেয়ে মূলত হাসপাতালে তার ক্যান্সারের পেশেন্ট মাকে রেখে আরেক ছেলের সাথে পালায় চলে গেছে। অবাক হয়ে গেছে মানুষ। তার পক্ষে যারা মায়া কান্না করছে যে একটা মেয়ে হয়তো অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়েছে, ওই মানুষগুলো আজকে অবাক হয়ে গেছে। মাকে হাসপাতালের বেডে ফেলে রেখে 11 বছরের মেয়ে আরেক ছেলের হাত ধরে নৌকায় চলে গেছে। তার সাথে থাকবে, মা বাবার কাছে আসবে না। এই দৃশ্য কেন ঘটলো? এই দৃশ্য আমাদের এজন্য দেখতে হতো কারণ তোমার জাহিলি সমাজ 18 বছরের আগে মেয়ের বিবাহে বাধা দেয়, তবে 18 বছরের আগে মেয়ের জিনাকে বাধা দিতে পারে না। যে সমাজ 18 বছরের আগে আমার মেয়ের জিনাকে আটকাতে পারবে না, যে সমাজ 18 বছরের আগে আমার মেয়ের বাল্য প্রেমকে আটকাতে পারবে না, এই সমাজের কোন অধিকার নাই আমার মেয়ের বিবাহে বাধা দেওয়া। মেয়ের বিবাহ দিতে পারবে না 18 বছর আগে, রাষ্ট্র আইন করে রাখছে। আপনি বিয়ে দিতে যান, কাজী সাহেব আপনার বিয়ে পড়াতে যাবে না, লিখিত কোনো কিছু ডকুমেন্টস থাকবে না। এরপরও যদি কাজী সাহেব বিয়ে পড়ায়, তাহলে কাজী সাহেবের লাইসেন্স বাতিল হয়ে যাবে, মামলা খাবে। এই জাহিলি সমাজ আইন কানুন বানিয়ে রেখেছে। অথচ ইসলাম বলে না, কিসের 18, কিসের 20, কিসের 16, যার যখন প্রয়োজন হবে তার তখন বিয়ে হবে। তার কারণ প্রয়োজন কারো 20 বছর হতে পারে, প্রয়োজন কারো 18 বছর হতে পারে, প্রয়োজন কারো 14 বছর হতে পারে, আবার প্রয়োজন যে কারো 10-11 বছরেও হতে পারে। সেটা প্রমাণ করে দিতে বরিশালের এই মেয়েটা, ঠিক না? কিন্তু না, আমাদের কিছু সুশীল সমাজের শিক্ষিত মানুষ তারা বলে না, 18 আগে মেয়ের বিয়ে, মেয়ে ঘর সংসার করবে, বাচ্চা কাচ্চা পালবে, এটা হয় নাকি? এটা তো নারীদেরকে আটকে রাখার একটা কথা। আসলে তাদের কথা শুনে আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, তুমি লাফায়ো না। তার কারণ ইসলাম নারীকে ঘরের ভেতরে সবচেয়ে সম্মান দিয়েছে। নারী তার স্বামীর সাথে থাকবে, তার স্বামীর ঘরের ভেতরের কাজ কর্মগুলো করে দেবে। নারী ঘরের ভেতরের কাজ করবে, পুরুষ ঘরের বাহিরের কাজগুলো করবে। নারী যদি কখনো ঘরের বাহিরে বের হয়ে পুরুষের মতো কাজ করতে চায়, তাহলে সেখানে ঝামেলা আছে না? এখন আমাদেরকে বলা হয় এই যে নারী যে ঘরের ভেতরে কাজ করবে, রান্না বান্না করবে, এটা একটা দাসত্বের মধ্যে সে বন্দী হয়ে গেল। সে কি দাসী বানিয়ে নাকি? তাই আমরা বললাম সে কি? হ্যাঁ, নারীকে জাগতে হবে, নারীকে দাঁড়াতে হবে নিজের পায়ে। কেন? নারী কি তোর পায়ে দাঁড়াতেছে না? নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নারীকে জাগতে হবে। হ্যাঁ, নারী এবার দাঁড়িয়ে গেছে, নারী এবার জেগে গেছে। জেগে গিয়ে এখন নারী হয়েছে কি? এখন নারী হয়েছে
হোটেলের রিসিপশনে সে এখন বসছে। এখন নারী জেগে গেছে, এখন নারী দাঁড়ায় গেছে। নারী এখন জেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হয়েছে কি বিমানবালা হয়ে গেছে। বিমানবালা হয়ে আরেকজন পুরুষকে সে খাবার বেড়ে দিচ্ছে, শত শত পুরুষকে খাবার সার্ভ করে দিচ্ছে, খাবার বেড়ে দিচ্ছে। এইটা দাসীবান্দি হয় না? আর ঘরের ভেতরে জামাই দিয়ে ভাত বাইরে দিলে দাসীবান্দি হয়ে যায়। কথা কি ঠিক না ব্যাঠিক? আপনার যুক্তি কি বলে? আমার স্ত্রী আমার ঘরে, একটু নেমে গেছে এই থাক লাগবে না, শোনেন। আমার স্ত্রী আমার ঘরে আমার ভাত বেড়ে দিলে, আমার ভাত আমার প্লেটে বেড়ে দিলে আমার স্ত্রী নাকি দাসীবান্দি। অথচ আমার স্ত্রীকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বিমানবালা বানায়া হাজার হাজার পুরুষের প্লেটে ভাত তরকারি বেড়ে দেয়, ওখানে দাসীবান্দি হয় না। অথচ আমি মনে করি ঘরে আমার মা বোন তারা দাসীবান্দি না, তারা হয় রাজরানী। আর বিমানবালা হয়ে যে ভাত বাড়ে সে হয় দাসীবান্দি। এই সমাজ আমার মানসিকতা পাল্টে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এজন্য নামাজকে সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেয়। এক নাম্বার, নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। এই যে কাতারবদ্ধ হয়ে যখন আমরা হাজার হাজার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই, এই মসজিদে পাশের কোন মসজিদে ধরেন 500 মানুষ দাঁড়ালো, 1000 মানুষ দাঁড়ালো, জুমার নামাজে মুসল্লি যদি 1000 দাঁড়িয়ে যায়, মুসল্লিদের মধ্যে কিন্তু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি থাকে না, একেবারে তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় যায়। বাঙালি জাতির নামাজ ছাড়া এত সোজা সোজি আপনি কোনোদিন করতে পারবেন না। বিশ্বাস না হলে সিন্নি দিয়ে দাঁড়ান, একটা খিচুড়ি আনেন আর বলেন লাইন ধরে দাঁড়ান। লাইন ধরে দাঁড়াইতে যখন বলবেন, সাথে সাথে দেখবেন লাইন টাইম ভাঙিয়ে আপনার খিচুড়ির ডেকের উপরে এসে পড়বে। অথচ একমাত্র নামাজই পারে এই জাতিকে তীরের মতো সোজা করে দিতে। এই নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। 2 নাম্বার, এই নামাজ আমাদেরকে সমতা এবং ইনসাফ শেখায়। বৈষম্য দূর করতে গেলে সমাজে নামাজ কায়েম করা লাগবে। কারণ মসজিদের মধ্যে যখন আমরা যাই, মসজিদের মধ্যে যাওয়ার পরে একই মসজিদে আমির ফকির দাঁড়ায়, ধনী গরিব দাঁড়ায়, সাদা কালো দাঁড়ায়, মন্ত্রী সাহেবও দাঁড়ায়, এমপিও দাঁড়ায়। আবার মন্ত্রীর গাড়ির ড্রাইভার যে সেও এক কাতারে দাঁড়াতে পারে। মসজিদ ছাড়া দুনিয়ার অন্য কোথাও তুমি এই সমতা পাবা না। এত সুন্দর জীবন ব্যবস্থা যেটা আমাদেরকে ইনসাফ শিখিয়ে দিয়েছে, এই ধনী গরিবের ব্যবধান ভেঙে দিয়েছে কেবলমাত্র নামাজ। এই যে আমাদের 2024 সালে স্বৈরাচারের পতনের পরে সারা বাংলাদেশে একযোগে আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য দূর করতে চাই। এজন্য ছাত্রদের একটা সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী মানে কি? মানে হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য আর আমরা দেখতে চাই না। অথচ স্বৈরাচার পালাইছে তো কতগুলা মাস হয়ে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6-7 মাস হয়ে যাচ্ছে। কিন্তু এখনো বস্তুত আমাদের সমাজে তাকালে তো আমরা বৈষম্যের আচরণটাই দেখতে পাই। বৈষম্য তো এখনো দূর হয় নাই, ইনসাফ এখনো কায়েম হয় নাই। তাহলে বৈষম্য দূর হবে কিভাবে? ইনসাফ কায়েম হবে কিভাবে? মসজিদের দিকে তাকাও, যেখানে আমির ফকির এক হয়ে দাঁড়ায় গেছে। মসজিদের দিকে তাকাও, মন্ত্রী আর ড্রাইভার এক লাইনে দাঁড়ায় গেছে। মন্ত্রীও আল্লাহর সিজদা দেয়, তার ড্রাইভারটাও আল্লাহর সিজদা দেয়, চাকরও আল্লাহর সিজদা দেয়, তার মালিকও আল্লাহর সিজদা দেয়। মসজিদের দিকে তাকাও, মসজিদের ভেতরে ইসলাম অনুসরণ
করে মসজিদ পরিচালনা হয়, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হয়, রাসূলের আদর্শ দিয়ে মসজিদ পরিচালনা হয়। এজন্য মসজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নাই। বড় ছোট আমির ফকির ধনী গরিব এক কাতারে দাঁড়ায় গেছে। তুমি যদি চাও তোমার সমাজে ইনসাফ কায়েম হোক, বৈষম্য দূর হোক, তাহলে অন্য কারো মতবাদ দিয়ে সমাজ ইনসাফ কায়েম হবে না। সমাজ ইনসাফ কায়েম করতে গেলে, বৈষম্য দূর করতে গেলে মসজিদের এই রূপরেখাটা তুমি তোমার সমাজেও বাস্তবায়ন করে দাও। মসজিদে যেমন তুমি এক আল্লাহ ছাড়া কাউরে মানো না, সমাজের মধ্যেও তোমার এক আল্লাহ ছাড়া কাউরে মানা যাবে না, ঠিক কি না? আমার ভাইরা, 3 নাম্বার, এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। লক্ষ্য করেন, নামাজ বাইতুল মুকাররমে জামাত হচ্ছে, মুসল্লির সংখ্যা 10,000, কিংবা কাবা শরীফে জামাত হচ্ছে, জুমার দিন জুমার নামাজ, মুসল্লির সংখ্যা 20 লাখ, 20 লক্ষ মুসল্লি, ইমাম কয় হাজার? কথা কয় না, ইমাম কয়জন? আবার বলছেন মুসল্লি, মুসল্লি ইমাম একজন। মুসল্লি ধরেন 20 লাখ, ইমাম একজন। ইমাম যখন আল্লাহু আকবার, মুসল্লি আল্লাহু আকবার। ইমাম যখন রুকুতে, মুসল্লি রুকুতে। ইমাম যখন সিজদায়, মুসল্লিও সিজদায়। ইমাম সালাম ফিরিয়েছে, মুসল্লিও সালাম ফিরিয়েছে। পায়ে পায়ে ইমামকে তারা অনুসরণ করেছে, ঠিক কি না? নামাজে যেমন আমাদের একজন ইমাম আছে, এমন একজন ইমাম আমাদের সমাজে থাকতে হবে, এমন একজন ইমাম আমাদের রাষ্ট্রে থাকতে হবে, এমন একজন ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর মাঝে থাকতে হবে। যেমন কাবা শরীফের ইমাম, তিনি যদি শুধু কাবা শরীফের ইমাম না হয়ে গোটা মুসলিম উম্মাহর একমাত্র ইমাম হয়ে যেতেন, যেমন খ্রিস্টানদের মাঝে আছে, খ্রিস্টানদের মাঝে তাদের একজন আছে ধর্মগুরু পোপ। গোটা দুনিয়ার 250 কোটি খ্রিস্টান ওই ধর্মগুরু পোপকে অনুসরণ করে, মেইনটেইন করে, তাকে ফলো করে। মুসলমানদের মাঝে এমন একজন নেতার বড় অভাব, সেন্ট্রাল লিডারশিপ নাই, এমন একজন যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা নাই। এমন একজন নেতা যদি আজ মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে কাশ্মীরে কোন মুসলমানের উপরে যখন আক্রমণ হতো, যখন কোন মুসলমানদের উপরে ইরাক ইরানে আক্রমণ হতো, সিরিয়াতে আক্রমণ হতো, ফিলিস্তিনে আক্রমণ হতো, তখন আমাদের ইমাম বলতো, এই ইহুদিরা সাবধান হয়ে যাও, ফিলিস্তিনের উপরে আর একটা আঘাত করা চলবে না। যদি এরপরেও তোমরা আঘাত করো, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব। আমরা আমাদের ইমামকে নামাজে যেমন মানি, আমরা আমাদের ইমামকে জিহাদের ময়দানেও মানতাম। আমাদের ইমাম সাহেব, গোটা মুসলিম উম্মাহ যদি আমার একজন ইমাম থাকতো, ওই ইমাম যদি আমাদেরকে বলতো, মুসলিম উম্মাহ, আমি নিষেধ করার পরেও ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনবাসীর উপরে নির্বিচারে বোমা বর্ষণ করছে, গুলি চালাচ্ছে, আমি তোমাদের সূচনা দেওয়ার ইমাম না, আমি জিহাদের মাধ্যমে ইমাম, আমি জিহাদের মাধ্যমে ডাক দিলাম, তোমরা প্রস্তুত থাকো, ফিলিস্তিনের অভিমুখে আমাদেরকে জিহাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। এমন একজন ইমাম যদি আমাদের থাকতো, তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা যদি পৃথিবীর জালিম শক্তির মোকাবেলা করতে পারতাম, গোটা দুনিয়াতে মুসলমানের পায়ে চুমু দিয়ে চলতে হতো সকল পরাশক্তিকে। একটা কথাও বলতে পারতো না, তার কারণ ওই বাবা 200 কোটি মুসলমান এক বাক্যে রাজি হয়ে যাবে জিহাদ করার জন্য শুধুমাত্র একজন ইমামের উপরে। এমন দৃশ্য যদি হতো, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো থরথর করে কাঁপত। কিন্তু এখন ওরা জানে এটা এমন এক জাতি, তাদের তেমন কোন ইমাম নাই। হ্যাঁ, এদের নামাজের ইমাম আছে, সমাজের ইমাম নাই, রাষ্ট্রের শক্তিশালী ইমাম নাই। এজন্য ফিলিস্তিন মার খাইলে আফগানিস্তান আগায় না, আফগানিস্তান মার খাইলে পাকিস্তান আগায় না, পাকিস্তান মার খাইলে
বাংলাদেশ আগায় না। বাংলাদেশ মায়ের খাইলে ভারতের 30 কোটি মুসলমান আগায় না। এজন্য তারা বুঝে গেছে এটা এমন এক জাতি, তাদের মাঝে কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, সমাজের কোনো ইমাম নাই, এজন্য নির্বিচারে তারা মুসলমানদেরকে মারে। যদি ইমাম থাকতো সাহসী যেত না। আমার ভাইয়া, কষ্ট কি হচ্ছে বেশি আপনাদের? আলোচনা কি আরেকটু চলবে? নামাজ আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দেয়, সেই বিষয়টা হচ্ছে আমি আমার ইমামকে মানব ততক্ষণ, আমার ইমাম আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ। আমার ইমাম যদি কখনো আল্লাহ এবং রাসূলের আদর্শের বাহিরে চলে যায়, ওই মুহূর্তে তাকে আর আমি মানতে পারবো না, বরং ওই মুহূর্তে তার বিরোধিতা করে তার ভুল শুধরে দেওয়াটা মুসল্লি হিসাবে আমার দায়িত্ব। কথা কি ঠিক কিনা? মুসল্লি হিসাবে এটা আমার দায়িত্ব। যেমন আগামীকাল ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ফজরের নামাজ ইমাম সাহেব চিন্তা করলো, স্বাভাবিকত মসজিদে এত মুসল্লি পাই না, মাহফিলটা মাত্র হয়েছে, আজকে মুসল্লির সংখ্যা একটু বেশি, এক কাজ করব, আজকে নামাজটা ফজরের ফরজ 2 রাকাত না পড়ে সাথে 2 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়ায় দিই, তাহলে অতীতে যা আসছে অন্তত ওখান থেকে 2 রাকাতের কাছাকাছি পারা হয়ে গেল। এই চিন্তা করে আপনার ইমাম যদি আগামী দিন আপনার মসজিদে ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আপনি পড়বেন তো? যারা কথা বলেন তারা তো পড়বে মাশাআল্লাহ। যাক, মন মতো কিছু মুসল্লি পাওয়া গেছে যে ইমামও জাহান্নামে গেলে আমিও জাহান্নামে। ইসলাম বলে না এটা ফরজমি, কিসের জাকাত? তোমার জাকাত দিয়ে তোমার সমাজকে সচ্ছল করতে হবে, অভাবী মানুষের অভাব দূর করতে হবে, যার চলাফেরার মতো কিচ্ছু নাই তাকে স্বাবলম্বী করে দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশে যদি স্বাবলম্বী জাকাত দিয়ে করা হতো, ধরেন আপনাদের বরিশাল পিরোজপুরে এই বছর জাকাত উঠেছে, জাকাতের টাকা উঠেছে 10 কোটি টাকা, এখানে 10,000 ফকির আছে, 10,000 ফকিরকে একই বছরে জাকাত দিয়ে শেষ করতে হবে, এই দায়িত্ব ইসলাম দেয় না। হ্যাঁ, 10,000 ফকিরকে এক বছরের মধ্যে আমি স্টার করাতে পারবো না, স্বাবলম্বী করতে পারবো না, তবে হ্যাঁ 10,000 ফকির থেকে 500 জন ফকিরকে করতে পারবো। 500 জন 10,000 ফকিরের লিস্টে আমি করলাম, তবে এর মধ্যে থেকে এই বছর জাকাত পাবে 500 জন, ওই 500 জনের নাম আমি আলাদা করলাম, তাদেরকে এবার ডেকে নিয়ে ডিসি সাহেবের কাছে ডেকে নিয়ে যাওয়া হবে। এবার প্রত্যেকের নাম ঠিকানা ধরে ভোটার আইডি কার্ড দেখে এই 500 জনকে এই বছর জাকাতের জন্য বরিশাল পিরোজপুর থেকে আমরা মনোনীত করেছি। প্রত্যেক জনকে কার কোন দিকে ইচ্ছা, তুমি কি করতে চাও, তুমি কি রিকশা চালাবা, ভ্যান চালাবা, কৃষি কাজ করবা, গরু ছাগল পালবা, চায়ের দোকানদারি করবা, কি করবা বলো, তুমি যেটা করতে চাচ্ছ জাকাতের অর্থ থেকে তোমাকে সেইটাই করে দেওয়া হবে, সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। এইভাবে করে প্রত্যেকের চাহিদার আলোকে প্রত্যেককে দাঁড়াবার জন্য এক একটা জিনিস দেয়া হলো, কাউকে গরু বাছুর দেয়া হলো, কাউকে হাঁস মুরগি দেয়া হলো, কাউকে ঝালমুড়ির দোকান, কাউকে ফুচকার দোকান, কাউকে একটা কম্পিউটার কিনে দেওয়া হলো, শিক্ষিত ছেলে বেকার কাজ পাচ্ছে না, কাউকে একটা রিক্সা, কাউকে একটা অটো, কাউকে একটা ভ্যান, কাউকে 2টা গরু বাছুর, এবং তাদের নাম লিখে রাখা হলো। তাদেরকে বলা হলো, শোনো, মাঝে মাঝে সরকারি অফিসের লোকেরা যাবে, তোমাদের কাজগুলো কি করতেছো, আমাদের জাকাতের রিক্সা আবার বেচা খেয়ে আনেছো নাকি, বেচা কি খেয়ে ফেলছো নাকি, জাকাতের ভ্যান কি বিক্রি করে দিছো নাকি, এটা দেখার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা মাঝে মাঝে যাবে, দেখাতে না পারলে জরিমানা হবে। আর আগামী 5 বছরে তোমরা 500 জন আর জাকাতের কাতারে দাঁড়াতেই পারবা, ভিক্ষার থালা নিয়ে বের হতে পারবা না। এভাবে করে 500 জনকে আপনি ভিক্ষুকের কাতার থেকে বের করে দিলেন। যদিও পিরোজপুর বরিশালের 10,000 ভিখারি নাইও, এটা কথার কথা। আবার আগামী বছর 9,500 আছে, ওখান থেকে আরো 500 জনকে টান দিলেন, তাদেরকে জাকাত দিয়ে তাদেরকেও গরিবের খাতা থেকে বের করে দিলেন। পরের বছর আরো 500 জনকে টান দিলেন। এভাবে করে জাকাত রাষ্ট্রকে যদি সুষম বন্টন করা যেত,
আর গরিব অসহায় মানুষকে যদি স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দেয়া যেত, বিশ্বাস করে মুসলমান, স্বাধীনতার 54-55 বছর লাগতো না। যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম হয়ে যেত, ইসলাম যদি কায়েম হয়ে যেত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম যদি সমাজে কায়েম হয়ে যেত, বাংলাদেশ থেকে গরিব মিসকিন ফকির অসহায় দরিদ্র দূর হতে 10 বছরের বেশি লাগতো না। লাগতো না, এটা একদম কাটায় কাটায় হিসাব। কিন্তু না, আমাদের শাড়ি লুঙ্গির যাকাত এটা ধনীরা আরো ধনী বানায়, গরিবরা আরো গরিব বানায়। যার হাত পাতার অভ্যাস তারে আরো বেশি করে হাত পাতাতে অভ্যস্ত বানায়। আমার ভাইরা, একটু পয়েন্টে বেশি কথা বলার সময় নাই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ বিনির্মাণে 1 নাম্বার দিলেন নামাজ, 2 নাম্বার দিলেন যাকাত, 3 নাম্বার দিলেন আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ভালো কাজের প্রতি, হালাল কাজের প্রতি আহ্বান করবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা এটা অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাতান লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও মানুষেরা শুনে নাও, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। তাদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণ এবং তাকওয়ার দিকে আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণ খারাপ কাজের দিকে তোমরা আহ্বান করো না। ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের সর্বশেষ 4 নাম্বার কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। শুধু ভালো কাজের আদেশ দিলেই হবে না, ভালো কাজের আদেশ যেমন দেওয়া লাগবে, আবার মন্দ কাজ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, যতদিন যাচ্ছে খারাপ কাজে বাধা দেওয়ার মানসিকতা আমাদের তত কমতেছে না বাড়তেছে? কি জবাব দিবেন? কমতেছে না বাড়তেছে? কমতেছে। তার কারণ হচ্ছে আমার ভাই, আপনাদের কেন উদাহরণ দিয়ে বোঝাই, লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার পরে যদি আমরা পড়তে না বসতাম, বাড়ি ঘরে না যেতাম, রাস্তাঘাটে যদি বসে থাকতাম, আজ থেকে 25 বছর 30 বছর আগে সন্ধ্যার সময় কোন মুরব্বী যখন নামাজের জন্য মসজিদে যেত কিংবা বাজারে লেগে যেত, সন্ধ্যার দিকে 2-4টা পোলা পান্ডে যদি মাঠের মধ্যে দেখতো কিংবা রাস্তার পাশে দেখতো, সাথে সাথে একটা ধমক দিত, এই কেরে এখানে কি, সন্ধ্যা হয়ে গেছে না, যা বাড়ি যা। এই যে মুরব্বী একটা ধমক দিত, মুরব্বীর ধমকের পরে আমরা কিন্তু বাড়ি গিয়ে পড়তে বসতাম। সন্ধ্যার পরে আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে পোলাপানদেরকে আর বাজারে ঘাটে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না, কারণ মুরব্বী না দেখলেই ধমক দিয়ে বাড়ি পাঠায় দিত। কিন্তু বর্তমানে ক্লাস 5-6 এর বাচ্চা রাস্তার পাশে বসে বিড়ি খায়, 2-4টা 5টা 6-7-8 এর পোলাপান এক জায়গায় জটলা বানায়া মধ্যখানে গাঞ্জা রেখা গাঞ্জাও খায়। মুরব্বীরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, বিড়ির গন্ধ পায়, গাঁজার গন্ধ পায়, কিন্তু একটা ধমক দিয়ে বাড়ি পাঠাবার মতো সাহস আর পায় না। ধমক দেয় না, অন্যায় বাধা দেয় না, খারাপ কাজে বাধা দেয় না। ও মুরব্বী চাচা, খারাপ কাজে বাধা না দেওয়ার কারণেই কিন্তু সমাজে খারাপ কাজ বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ফেরাউন
কিসে তোমার এত বড় শরীরে যারা বানালো, তুমি কেন এত বড় জালিম হয়ে গেছো? ফেরাউন তখন জবাব দিয়েছিল, বনি ইসরাইলের মানুষের নীরবতা আমারে জালিম বানিয়ে দিয়েছে। আমি শুরুতে এত বড় জালিম ছিলাম না। একজন দুইজনে যখন মারছি, বাকিরা চুপ থেকে যে প্রতিবাদ করে নাই। এক সময় সবাই এর মারা শুরু করেছি। ছেলেদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছি, মেয়েদেরকে দাসী বান্দি করে দিয়েছি। কেউ আমারে বাধা দেয় নাই, প্রতিবাদ করে নাই। সবার নীরবতার কারণে আমি বড় জালিম হয়ে গেছি। আমার ভাইরা, স্বৈরাচার এবং জালিম যদি কখনো আমাদের মাথার উপরে বসে যায়, তাহলে বুঝে নিবেন এই সমাজের ভালো মানুষের নীরবতার সুযোগ নিয়ে একজন স্বৈরাচার হয়ে গেছে। আমাদের নীরবতা, অন্যায় বাধা না দেওয়া, এটা খুব খারাপ কাজ। অন্যায় বাধা না দেওয়ার কারণে এই সমাজে অন্যায়কারীর সংখ্যা বৃদ্ধি পায়। কারণ অন্যায়কারী প্রথমে 10 জন 100 জন থাকে না, প্রথমে একজন থেকে শুরু হয়। আপনার ঘরের পেছনে আপনি এশার নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন ঘরের পেছনে দুই যুবক গল্প করতেছে আর বিড়ি খাচ্ছে। আপনি চিন্তা করলেন, দূর কোন জায়গার পোলাপান, কি না কি বলবো, থাক আজকে আসছে আসুক, কালকে তো আর আসবে না। আপনি তাদেরকে ধমক না দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। পরের দিন আবার মসজিদে যাওয়ার সময় এসার সময় দেখলেন, কি রে আজকেও দেখি দুইজন আমার ঘরের পেছনে বসে বসে বিড়ি খায়, গল্প করে, তাও কিছু বললেন না। তৃতীয় দিন যখন এশার নামাজ পড়ে বাড়ির দিকে আসবেন, তখন দেখবেন ঘরের পেছনে এখন আর দুইজন দ্বারা বিড়ি খায় না, এই দুইজনের সাথে আরেকজন জড়ছে। 2-4-5 দিন আপনি প্রতিবাদ করলেন না, আপনার ঘরের পেছনে খারাপ কাজ হচ্ছে, 2-4-5 জন বসে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে। এক সপ্তাহ পর আপনি যখন মসজিদ থেকে ফিরবেন এশার পরে, তখন দেখবেন সেখানে একজন দুইজন না 5-7 জন মিলা শুধু বিড়ি খায় না, এখন গাঁজা খায়। একদিনে কিন্তু হয় নাই, হয়েছে আপনার নীরবতার সুযোগে 1 সপ্তাহ সময়। কিন্তু আপনি যদি প্রথম দিন একটা ধমক দিতেন, তাহলে প্রথম দিন আপনার ধমক খাওয়ার পরে ওই পোলাপান দুইটা মনে করতো, তো মুরব্বির মেজাজ বহুত খারাপ, দেখলি এখানে বকা দেয়, এখানে বসা যাবে না, তারা আর আপনার বাসার পেছনে বসতো না, চলে যেত। আপনি চাইলে কিন্তু এই অন্যায়টা বাধা দিতে পারতেন। এবার আপনি বলবেন, হুজুর আপনারা তো ভালো ছিলেন, 25 বছর 30 বছর আগে আপনারা যখন ছিলেন, আপনারা আমাদের সাথে বেয়াদবি করেন না, আপনাদেরকে যখন ধমক দিয়েছি আপনারা বাড়ি চলে গেছেন। কিন্তু বর্তমানে রাস্তার পাশে বসে বিড়ি খাচ্ছে এমন কোন ছোট পোলাপানকে যদি আমরা বাড়ি যেতে বলি, ধমক দিই, তাহলে ওই বেয়াদব ছেলে বলবে, মুরব্বি আপনার পয়সায় খাই। এমন লোক আছে না? এমন বেয়াদব আছে না? এই যে আমার একটু অপমান করলো, আমার কি হবে? আমি আপনারে বলবো, ও আমার মুরব্বি বাবাজি, মান সম্মানের দিকে তাকায় না। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাসূলুল্লাহ দাঁত দিতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাসূলুল্লাহকে 3 বছর শিবে আবি তালিবে জেল খাটতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমির হামজারে কলনা দিতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এই মাটির সন্তান শহীদ আল্লামা সাইদিকে 13 বছর বিনা দোষে কারারুদ্ধ হয়ে, এরপরে মেডিকেল ট্রেনিং শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার গালি খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, এমনকি যদি আঘাত খাওয়া লাগে, মামলা খাওয়া লাগে, সেটার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। কিন্তু অন্যায়ের প্রতিবাদ থেকে আমি পিছু হটতে পারবো না। কারণ আমি যদি অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেই, গোটা সমাজ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন গজব দিবে, তাহলে শুধু অন্যায়কারীর মাথায় গজব আসবে না, যারা চুপ করে নীরবতা পালন করেছিল ওই নীরবতা পালনকারীদের মাথায় আসবে। ঠিক না? এজন্য এই 4টি কাজ থেকে আমাদের নিজেদেরকে, এই 4টি কাজ আমাদেরকে করতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, জমিনে যদি দ্বীন কায়েম হয়ে যায়, ইসলামী সুন্দর সমাজ যদি তোমরা বিনির্মাণ করতে চাও, তাহলে কাজ করা লাগবে 4টা। আমার ভাইরা বলেন তো কয়টা? জোরে বলেন। 1 নাম্বার নামাজ কায়েম, 1 নাম্বার নামাজ কায়েম, 2 নাম্বার যাকাত আদায়, 2 নাম্বার, 3 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4টি কাজ যেন আমরা সামাজিকভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان ربك رب العرش العظيم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা বরিশাল পিরোজপুর এই প্রত্যন্ত গ্রাম থেকে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলেছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের নামাজ কালাম জিকির আজকার দান সাদাকা সহকারে সারা জীবন যা ভালো আমল করেছি ভুল ভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। যেইভাবে আমল করলে তুমি খুশি হবে সেইভাবে আমল করার তৌফিক আমাদের তুমি দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদের যত যুবক ভাইরা কাজ করেছেন হেল্পফুল ফুজুল যুব সমাজের যে যুবকগুলো আজকে কাজ করেছেন আমাদের এই যুবকদেরকে সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাবের মতো ঈমানি শক্তি তুমি দান করে দাও। আমাদের এলাকার যুবকদেরকে ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় কাজ করার তৌফিক দান করে দাও। আমাদের দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো তুমি কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে জমিন থেকে তোমার দরবারে আমি হাত তুললাম এই জমিন বড় ধন্য জমিন, কারণ এই জমিনে জন্ম হয়েছিল বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। রব্বুল আলামিন আমাদের কলিজার ভেতরে যার অবস্থান দলের কারণে টাকা পয়সার কারণে দুনিয়ার কোনো কিছুর কারণে যার জন্য আমাদের ভালোবাসা নাই তার প্রতি আমাদের ভালোবাসা শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই যে আজকে আমরা কথা বলি এই কথা বলার ধারা কিভাবে কথা বলা লাগে সেটা শিখিয়েছেন আমাদেরকে তিনি। এই ময়দানে আমরা তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। বাংলাদেশের লক্ষ লক্ষ বক্তা কথা বলা শিখেছে আল্লামা সাঈদীর কাছ থেকে। আমাদের সেই কলিজার টুকরো কোরআনের পাখি আজাদ দুনিয়ায় নাই। মেহেরবানি করে আমাদের কোরআনের পাখিটারে তুমি তোমার জান্নাতের পাখি বানায় নাও। রব্বুল আলামিন এই জমিনের মানুষটাকে খুব কাছাকাছি দেখেছে। তিনি যে হত্যাকারী ধর্ষণকারী ছিলেন না, তিনি যে খারাপ মানুষ ছিলেন না, এই জমিনের মানুষ সবচেয়ে বড় সাক্ষী। রব্বুল আলামিন তবুও তার প্রতি যারা জুলুম করলো ওই সকল জালিমদেরকে তুমি হেদায়েত দাও, অন্যথায় গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। রব্বুল আলামিন তার স্বপ্ন ছিল জমিনে যেন আল্লাহর দ্বীন একদিন কায়েম হয়, ইসলামকে বিজয়ী শক্তিতে তিনি দেখতে চেয়েছিলেন। রব্বুল আলামিন তিনি দেখে যেতে পারেন নাই, তবে তার স্বপ্ন বাস্তবায়নে তুমি আমাদের কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন
আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা বাবা হারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে, আল্লাহ প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন এখানে দারাজ করে দাও। সন্তানের বাবা যারা আছে প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে প্রবাস থেকে আমাদের যত ভাইরা সহযোগিতা করেছেন, আমাদের প্রবাসী ভাইদের দানগুলোকে সাইয়েদনা ওসমানের দানের মতো তুমি কবুল করে নাও। জানি মানে বরকত দিয়ে আবার নিরাপদে সহিহ সালামতে মাতৃভূমি বাংলাদেশে ফেরার তৌফিক তুমি তাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আমাদের যা জীবনে যা যা কল্যাণকর জিনিস প্রয়োজন তুমি আমাদের দান করে দাও, আর সকল কল্যাণকর বিষয় থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব, কেউ থাকতে পারবো না, তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকিনা বানিয়ে তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আর মালাকুল মউত যেদিন আমাদের দুয়ারে চলে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।